ভাইরে, বর্তমানে মুসলিম দেশগুলোর শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সময় পৃথিবীতে এমন কিছু মুসলিম দেশ রয়েছে যাদেরকে দেখে বড় বড় দেশগুলো ভয় পায়। যেমন পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র আমেরিকা মুসলিম দেশ ইরানকে দেখে ভয় পায়। আজকের এই ভিডিওতে পৃথিবীর এমন 10টি মুসলিম দেশ সম্পর্কে জানবো যাদের দিকে আমেরিকা এবং ইসরায়েল চোখ তুলে তাকাতে ভয় পায়। পৃথিবীর এই 10টি মুসলিম দেশ একত্রিত হলে তারা তাদের হারানো শক্তি আবারও ফিরে পাবে। তো চলুন এই 10টি দেশ সম্পর্কে জেনে আসি। 10 নম্বর অবস্থানে রয়েছে দুবাই। দুবাই সামরিক বাজেট সম্পর্কে জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন, কারণ প্রতি বছর দুবাই তাদের সামরিক খাতে ব্যয় করে থাকে প্রায় $21 বিলিয়ন। দুবাই একটি ছোট দেশ হলেও তাদের সামরিক বাজেট অনেক বেশি। সামরিক বাজেটের দিক দিয়ে তুরস্ককেও দুবাই হার মানায়। তবে দুবাইয়ের কাছে বাজেট বেশি থাকলেও তাদের জনসংখ্যা খুবই কম। দুবাইতে মাত্র 43,000 সৈন্য রয়েছে। তবে এই সমস্ত সৈন্য দুবাইয়ের নিজেদের নয়, দুবাই বিভিন্ন দেশ থেকে সৈন্য হায়ার করে এনেছে। দেশটিতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মোট 435টি। এছাড়া যুদ্ধ বিমান রয়েছে 528টি। অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 30টি। এবং তাদের সমুদ্র সৈকতের কথা বললে তাদের নৌবাহিনীতে 76টি যুদ্ধজাহাজ রয়েছে। তবে দুবাইয়ের কাছে কোনো সাবমেরিন নেই। 9 নম্বর অবস্থানে রয়েছে মালয়েশিয়া। সব থেকে শক্তিশালী মুসলিম দেশের তালিকায় 9 নম্বর অবস্থানে থাকবে মালয়েশিয়া। মালয়েশিয়া দেশটির সামরিক বাজেট প্রায় $4.7 বিলিয়ন এবং তাদের অ্যাক্টিভ ফোর্স রয়েছে 1,10,000। তাদের বিমান বহরে যুদ্ধ বিমান রয়েছে 134টি। তবে তাদের বিমান বাহিনীতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। তাদের কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 80টি এবং মালয়েশিয়ার কাছে যুদ্ধজাহাজ রয়েছে 61টি। দেশটির কাছে সাবমেরিন রয়েছে 2টি। মালয়েশিয়া দেশটি বাংলাদেশ থেকে ডেভেলপ হলেও সামরিক দিক দিয়ে বাংলাদেশ মালয়েশিয়া থেকে এগিয়ে থাকবে। মুসলিম দেশের ভিতর 8 নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ। এবং আপনারা যেমনটা জানেন, বাংলাদেশের সামরিক বাজেট প্রায় $4.5 বিলিয়ন। তবে কিছু কূটনীতিকরা ধারণা করে বাংলাদেশের সামরিক বাজেট $7 বিলিয়ন। বাংলাদেশের কাছে অ্যাক্টিভ সেনা রয়েছে 1,60,000 আর যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 275টি। তবে বাংলাদেশ সেনাবাহিনী শক্তিশালী হলেও দেশটির বিমান বাহিনী তুলনামূলক দুর্বল। বাংলাদেশের বিমান বহরের টোটাল যুদ্ধ বিমান রয়েছে 150টি। এছাড়া বাংলাদেশের নৌবাহিনী খুবই শক্তিশালী। বাংলাদেশ নৌবাহিনীর কাছে যুদ্ধজাহাজ রয়েছে 112টি। বাংলাদেশ নৌবাহিনীর সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে সাবমেরিন। বাংলাদেশের সাবমেরিনগুলো অনেক শক্তিশালী, অনেক উন্নত। বাংলাদেশের এই দুটি সাবমেরিনকে মিয়ানমার ও ভারত ভয় পায়। এই লিস্টের 7 নম্বর অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার কাছে টোটাল সেনাবাহিনী রয়েছে 4,50,000 এবং যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 230টি। এছাড়া ইন্দোনেশিয়ার সামরিক বাজেট $7.5 বিলিয়ন। এমনকি ইন্দোনেশিয়ার নৌবাহিনী অনেক শক্তিশালী। তাদের সমুদ্র সৈকতে 5টি সাবমেরিন রয়েছে, যেখানে বাংলাদেশের কাছে মাত্র 2টি। এই লিস্টে 6 নম্বর অবস্থানে রয়েছে আলজেরিয়া। মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে সব থেকে শক্তিশালী দেশ মানা হয় আলজেরিয়াকে। আলজেরিয়ার কাছে টোটাল সেনাবাহিনী রয়েছে 5,25,000। তাদের সেনাবাহিনীর বহরে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 2,000 এবং বিমান বহরে যুদ্ধ বিমান রয়েছে 1,100টি। এছাড়া তাদের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 85টি। যুদ্ধক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা পালন করে অ্যাটাক ড্রোন, যা আলজেরিয়ার কাছে 62টি রয়েছে। তাদের কাছে মিলিটারি স্যাটেলাইট রয়েছে 8টি। তাছাড়া তাদের নৌবাহিনীতে 8টি সাবমেরিন রয়েছে। এমনকি আপনি জানলে অবাক হবেন, তাদের কাছে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ছাড়াও আরও একটি স্পেশাল বাহিনী রয়েছে। এই বাহিনীর নাম হচ্ছে টেরিটোরিয়াল এয়ার ডিফেন্স ফোর্স। যুদ্ধকালীন সময় তারা যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সক্ষম। এমনকি তারা দেশের জন্য জীবন দিতেও দ্বিতীয়বার ভাবে না।
5 নম্বর অবস্থানে রয়েছে মিশর। যেমনটা জানেন, প্রাচীনকাল থেকে মিশর অনেক উন্নত। মিশরের কাছে অ্যাক্টিভ সোলজার রয়েছে 4,50,000। দেশটির সেনাবাহিনীর বহরে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 400টি। এছাড়া মিশরকে বিমান বাহিনীর দিক দিয়ে সব থেকে শক্তিশালী বলা হয়, কারণ দেশটির বিমান বাহিনী একাধিক দেশের সাথে যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে। তবে মিশরের কাছে এত সামরিক শক্তি থাকার পরেও এগুলো মুসলিম দেশের কোনো কাজে লাগে না। এই লিস্টের 4 নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরব। বর্তমানে সামরিক অস্ত্র কেনার দিক দিয়ে পৃথিবীর 1 নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরব। প্রতি বছর দেশটি বিপুল পরিমাণ অস্ত্র কিনে থাকে। এমনকি আমেরিকা ও চীনের পরে সৌদি আরবের সামরিক বাজেট সব থেকে বেশি। দেশটির সামরিক বাজেট হচ্ছে $70 বিলিয়ন। তাদের টোটাল অ্যাক্টিভ সেনাবাহিনী রয়েছে 4,80,000। সৌদি আরব সব থেকে বেশি অস্ত্র ক্রয় করে আমেরিকা ও ব্রিটেনের কাছ থেকে। এছাড়া সৌদি অ্যাটাক ড্রোন ব্যবহার করে, যা আমেরিকা থেকে ক্রয় করেছে। সৌদির কাছে মোট অ্যাটাক ড্রোন রয়েছে 300টি। তবে সৌদির কাছে এত সামরিক শক্তি থাকার পরেও মুসলিম দেশের উপর অবিচার হলে সৌদি কোনো প্রতিবাদ করে না, কারণ সৌদির শেখ আমেরিকার পা চাটে। আমেরিকা যা বলে সৌদি তাই মেনে চলে। 3 নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সব থেকে বড় শত্রু হচ্ছে ভারত। তবে চিন্তার কোনো বিষয় নেই, কারণ ভারত সবসময় পাকিস্তানকে ভয় পায়। আর পাকিস্তানের সবচেয়ে বড় মিত্র হচ্ছে চায়না। বর্তমানে পাকিস্তানের কাছে অ্যাক্টিভ সেনাবাহিনী রয়েছে 6,54,000। পাকিস্তানের শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের নিজেদের প্রযুক্তিতে তৈরি পারমাণবিক বোমা। পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা রয়েছে 150টি। বর্তমানে পাকিস্তানের সামরিক বাজেট হচ্ছে প্রায় $12 বিলিয়ন। এই লিস্টের 2 নম্বর অবস্থানে রয়েছে ইরান। প্রতি বছর ইরান দেশটি সামরিক দিক দিয়ে শক্তিশালী হচ্ছে, তবে ইরানের সামরিক শক্তি সম্পূর্ণ প্রকাশ করা হয়নি। এছাড়া আমেরিকা এবং ইসরায়েল ইরানকে সিংহের মতো ভয় পায়। ইরান যদি দুর্বল রাষ্ট্র হতো তাহলে এতদিনে ইসরায়েল এবং আমেরিকা ইরানকে দখল করে নিত। বর্তমানে ইরানের কাছে অ্যাক্টিভ সোলজার রয়েছে 5 লাখ। ইরানের কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 1021টি। ইরান তাদের দেশেই যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করে, এর ফলে তাদের ট্যাঙ্ক অনেক শক্তিশালী হয়ে থাকে। এছাড়া ইরানের রকেট প্রজেক্টর অনেক শক্তিশালী। ইরানের বিমান বহরে 514টি যুদ্ধ বিমান রয়েছে। মুসলিম 10টি দেশের লিস্টে 1 নম্বর অবস্থানে রয়েছে তুরস্ক। বর্তমান পৃথিবীতে মুসলিম দেশের ভিতর সব থেকে বেশি শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক। তুরস্কর নেতা এরদোয়ানের জন্য তুরস্ক দেশটি এত বেশি এগিয়ে যাচ্ছে। তিনি সবসময় মুসলিমদের পাশে থাকেন এবং মুসলমানদের সাপোর্ট করেন। তুরস্ক নিজেদের দেশে যুদ্ধ বিমান, যুদ্ধ ট্যাঙ্ক এবং মিসাইল তৈরি করে থাকে। তুরস্ক প্রতিনিয়ত ভয়ঙ্কর মিসাইল তৈরি করেছে। তবে অনেকেই বলে থাকে তুরস্কর কাছে পারমাণবিক বোমা রয়েছে। এছাড়া তুরস্কর কাছে অ্যাক্টিভ সোলজার রয়েছে 3,50,000। তাদের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 2,600টি এবং বিমান বাহিনীতে যুদ্ধ বিমান রয়েছে 1000টি। তবে তুরস্কের কাছে সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের নিজেদের প্রযুক্তিতে তৈরি যুদ্ধ ড্রোন। তুরস্কর কাছে মোট 130টি অ্যাটাক ড্রোন রয়েছে। তাদের নৌবাহিনীতে সাবমেরিন রয়েছে 12টি এবং আরো 6টি সাবমেরিন খুব দ্রুতই তাদের নৌবাহিনীতে যুক্ত হবে। যাই হোক ভাই, আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই। তো সব মিলিয়ে আপনারা জানতে পারেন পৃথিবীর সেরা 10টি মুসলিম দেশ সম্পর্কে। এই দেশগুলোকে আমেরিকা এবং ইসরায়েল জমের মতো ভয় পায়। যে কোনো সময় ইসরায়েলকে তুলে দিয়ে এই দেশগুলো পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দিতে পারে। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।